ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। এর প্রথম প্রশ্ন, কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক? জলের। দ্বিতীয় প্রশ্ন, অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়? পরিচলন। জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় পদার্থ। 4 প্রশ্ন, ধাতু জ্বালায়ে যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয় তাকে বলে অ্যাসিটিলিন। 5 নম্বরের প্রশ্ন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ। 7 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনির জলীয় দ্রবণ। 8 নম্বরের প্রশ্ন, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো H2। 9 নম্বরের প্রশ্ন, ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হলো বজ্রপাত। 2 প্রথম প্রশ্ন, তাপ পরিমাপের এসআই একক কি? জুল। 2 দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হলো সূর্যালোক। 2 তৃতীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। NH4Cl এ জল দিলে তাপ উৎপন্ন হয়। মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরির সংজ্ঞা লেখো। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। এর 5, হাইড্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো যার তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে H2 পাওয়া যায়। জল। অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো, নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য কমে যায় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2-6, লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কোন কোন ধাতু ব্যবহার করবে? লোহা। ক্যাথোডে লোহার বস্তু আর অ্যানোডে ক্যাথোডে লোহার বস্তু আর অ্যানোডে হচ্ছে নিকেলকে ব্যবহার করতে হবে। 2-7, তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? না, কমে যাবে। 3 প্রথম প্রশ্ন, বরফ গলনে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এই মান কত হবে? দেখে নাও উত্তরটা। 3 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, পরিচলন স্রোত কাকে বলে? দেখো, পরিচলন স্রোত কাকে বলে এখান থেকে এ পর্যন্ত। 3-2, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? সমাধানটা দেখে নাও এখান থেকে। এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, সমীকরণ সহ একটি তাপশোষী ও একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেখো, চুনের মধ্যে জল ঢাললে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়, এটি একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন দেখো, চুনাপাথরকে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, এখানে তাপ শোষিত হয়, তাই এটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। 4-2, নিচের বিক্রিয়াগুলিতে উপস্থিত জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো। জারক পদার্থ MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আর বিজারক পদার্থ হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিয়েরটা দেখো, জারক পদার্থ Cl2 ক্লোরিন, বিজারক পদার্থ HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড। সিয়েরটা
জারক পদার্থ CuO কিউপ্রিক অক্সাইড, বিজারক পদার্থ H2 হাইড্রোজেন। 4 তৃতীয় প্রশ্ন, পানীয় জল ও সমুদ্র জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী? যুক্তিসহ ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত। 4 অতবাদে যে প্রশ্নটা আছে, তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো যেইগুলি। 4 নম্বরের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ সহ লেখো। যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় বেশি সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত, আর উদাহরণটা দেখো কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। দেখো, গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্যাথোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া। গ্যালভানাইজেশন কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়? বিদ্যুৎ চালিত ট্রেনের যে অংশটা ওভারহেড বৈদ্যুতিক তারকে ছুঁয়ে থাকে তাকে পেন্টোগ্রাফ বলে। ওভারহেড তারের বিভব প্রায় 25,000 ভোল্ট, খুব বেশি বলে তার সংলগ্ন বায়ু আয়নিত অবস্থায় থাকে। গাড়ি চলার সময় ঝাঁকুনি হলেই পেন্টোগ্রাফ এবং ওভারহেড তারের সংযোগ সামান্য বিচ্ছিন্ন হয়, তখনই তার এবং পেন্টোগ্রাফের মধ্যে তড়িৎকরণ হয়। এজন্যই বৈদ্যুতিক ট্রেনে ঝাঁকুনি হলেই তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টির একটি উদাহরণ দাও। বজ্রপাত ছাড়া। বৈদ্যুতিক পোস্টের দুটি তারের জোড়ার জায়গা থেকে তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। বজ্র নিরোধক কি? এটি কিভাবে কাজ করে? বজ্র নিরোধক কি? এখান থেকে এই পর্যন্ত। আর বজ্র নিরোধকের কার্যপ্রণালী দেখো, এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, চাষের জমির একটি সাধারণ আগাছা হলো অ্যামারান্থাস। দ্বিতীয় প্রশ্ন, যক্ষ্মা রোগটি হলো বায়ুবাহিত। তৃতীয় প্রশ্ন, সিওন ও স্টকের মাধ্যমে কলম সৃষ্টি করা হয় জোর কলমে। 2-এর প্রথম প্রশ্ন, ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন কোন রোগ সংক্রামিত হয়? প্লেগ। 2-এর দ্বিতীয় প্রশ্ন, এইডসের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। 2-এর 3 শূন্যস্থান পূরণ করো। শস্য আবর্তনে 2টি চাষের মাঝে একবার সিম্বি গোত্রীয় উদ্ভিদ চাষ করা হয়। 2-এর 4 মিল খুঁজে উত্তর লেখো। মেজর কার্প যদি কাতলা হয়, মাইনর কার্প হবে বাটা। 3-এর প্রথম প্রশ্ন, সার্সের সম্পূর্ণ নাম কি? এই রোগের উপসর্গগুলি লেখো। সার্সের পুরো নাম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আর এই রোগের উপসর্গ, এই রোগের প্রবল জ্বর হয়, তাপমাত্রা সর্বদা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে। এছাড়াও কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদি দেখা যায়। রোগ বেশি দিন স্থায়ী হলে শ্বাসকষ্ট শুরু হয়। 3-এর 2, জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্যগুলি লেখো। পার্থক্য দেখো, অজৈব সার, জৈব সারের। খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, খারিফ ফসল, রবি ফসল, এই পর্যন্ত। 3-এর 4, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতির উদাহরণসহ বর্ণনা দাও। প্রথমে আছে ডিম উৎপাদনকারী জাত, তারপরে মাংস উৎপাদনকারী জাত, উপগণ সম্পন্ন জাত। তা এর বর্ণনা এখানে দেওয়া আছে দেখো, আর উদাহরণগুলো দেওয়া আছে দেখো।